তো হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু মণি এবং তোমরা দেখছো এখন ডাব্লিউবিজেই 2024-এর মার্কস ভার্সেস র্যাঙ্কের যে ভিডিও, সেটা মার্কস ভার্সেস র্যাঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ এই বছর কিন্তু তোমাদের যে টোটাল ক্যান্ডিডেট সেটা তোমরা দেখতে পাচ্ছ 1,42,000-এর মতো, এবং অ্যাজিউম করা যাচ্ছে যে 1,10,000 আর 1,20,000-এর মতো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে, কারণ প্রত্যেক বছরেই আমরা দেখি যে পরীক্ষার্থী কিন্তু কম হয়। এবং এবারে আমরা মার্কস ভার্সেস র্যাঙ্কের যে জায়গাটা সেটাতে আমরা আস্তে আস্তে কিন্তু চলে আসছি, কারণ মার্কস ভার্সেস র্যাঙ্কটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অনেকেই ভাবছো যে মার্কস ভার্সেস র্যাঙ্ক আমার এতটা মার্কস আসতে পারে, তো আমি কত নাম্বার, মানে কতটা আমার র্যাঙ্ক আসবে, কত র্যাঙ্ক আসবে কিনা, সেটা তো একটা অ্যাজাম্পশন। তোমাদের কোশ্চেন পেপার যেহেতু হার্ড এসছে এবারে, সেই হিসাবে কিন্তু সেটা বানানো। কোশ্চেন পেপার না দেখে পর কিন্তু মার্কস ভার্সেস র্যাঙ্ক যেটা, সেটা বানানো কিন্তু কখনোই পসিবল না। তার জন্য কিন্তু একটু সময় নিলাম। তোমাদের কোশ্চেন পেপার এলো, তারপরেই কিন্তু তোমাদের জন্য মার্কস ভার্সেস র্যাঙ্কের যে ভিডিও সেটা বানাচ্ছি। এবং তোমাদের কোশ্চেন আনফরচুনেটলি কিন্তু এবার একটু টাফ এসছে, এবং সেই জন্য টাফ আসার কারণেই এইভাবেই কিন্তু মার্কস ভার্সেস র্যাঙ্কটাকে বানানো হচ্ছে, যাতে তোমাদের কিন্তু অ্যাকিউরেসির সামনাসামনি যাতে যায়, তার জন্য কিন্তু এইভাবে বানানো। দেখো, যদি কেউ 110 প্লাস স্কোর করতে পারো এই কোশ্চেনে, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি তার র্যাঙ্ক কিন্তু 150 এর নিচে থাকবে। কেউ যদি 100 প্লাস স্কোর করতে পারো, 100 প্লাস স্কোর করাটা কিন্তু খুব একটা সহজ ছিল না এবার তো। তাতে কিন্তু 400 এর নিচে র্যাঙ্ক আসার কথা। কেউ যদি 90 প্লাস স্কোর করতে পারে, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু 600 এর থেকে কম আসবে। এবারে একটা কথা বোঝো, 91 যদি কেউ নাম্বার স্কোর করছে, 90 পয়েন্ট যদি কিছু স্কোর করছে, তার যে র্যাঙ্কটা সেটা কিন্তু 600 সামনাসামনি আসবে। আবার কেউ যদি 99 পয়েন্ট কিছু স্কোর করছে, তার যে র্যাঙ্কটা সেটা কিন্তু সেক্ষেত্রে তার 400 এর কাছাকাছি আসবে। ব্যাপারটা বুঝতে পারছো? নেক্সট এবারে আমরা আসছি, কারোর যদি 80 এর কাছাকাছি স্কোর হয়, তাহলে সেক্ষেত্রে তার যে র্যাঙ্ক সেটা কিন্তু 1000-এর সামনাসামনি আসবে। কারো যদি 70 প্লাস হয়, তাহলে সেক্ষেত্রে 1500-এর কাছাকাছি আসবে। জেনারেলি আমরা 70 প্লাস স্কোর যেটা, সেটাকে কিন্তু ভালো বলে ধরতাম, এখনো অবধি ধরি। অ্যান্ড এটা কিন্তু ভালো এখনো অবধি আমাদেরকে র্যাঙ্ক দিচ্ছে এত কম্পিটিশনের পরও। নেক্সট আসছি আমরা 60 প্লাসে, 65 প্লাসে। 65 প্লাস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে 2.8 কে এর সামনাসামনি কিন্তু তোমার র্যাঙ্ক আসার কথা। 60 প্লাস মার্কস যদি আসে, তাহলে সেক্ষেত্রে 3.5 কে এর সামনাসামনি তোমার কিন্তু র্যাঙ্ক আসার কথা। নেক্সট আসছি আমরা 55 কে তে। 55 কে তে 4.8 কে এর মতো র্যাঙ্ক আসার কথা। এবং এগুলো কিন্তু র্যাঙ্ক যেগুলো, সেগুলো কিন্তু অনেক দূর দূর অব্দি যেতে পারতো কম্পিটিশনের কারণে। বাট কোশ্চেন পেপার যেহেতু কঠিন এসছে, তার জন্য কিন্তু এই র্যাঙ্কটা এস্টিমেট করা হচ্ছে। এবং নেক্সট আমরা আসছি 50 প্লাস স্কোরের ক্ষেত্রে। 50 প্লাস যদি তোমার স্কোর হয়, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু 7 কে এর কাছাকাছি চলে আসবে র্যাঙ্ক। 45 প্লাস যদি হয়, তাহলে সেক্ষেত্রে 10 কে এর কাছাকাছি কিন্তু তোমার যে র্যাঙ্ক সেটা কিন্তু তোমার চলে আসবে। এবার নেক্সট বাকি যারা আছে তাদের ক্ষেত্রে বলি, তোমার যদি 40 প্লাস স্কোর হয়, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু 16 কে এর কাছাকাছি কিন্তু র্যাঙ্ক যেটা সেটা চলে আসবে। এই যে 40 বা তার নিচ থেকে, বা এই যে তোমাদের 45 বা তার নিচের থেকে একটু একটু নাম্বারে, খুব সামান্য সামান্য নাম্বারে কিন্তু খুব বড় বড় ডিফারেন্সেস তৈরি হয় র্যাঙ্কে। কেন? কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টস এর কিন্তু তার নিচের নিচের যে নাম্বার সেগুলোই থাকে। এবং তোমাদের আমি দেখিয়ে দিয়েছিলাম পরীক্ষার আগে যে কিভাবে তোমরা প্রায় প্রায় 23 নাম্বারের মতো বোনাস পাচ্ছ। তো যদি কেউ সেই বোনাসটাকে ইউজ করে থাকো, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি তোমাদের কিন্তু তার সাথে একটু মতো যোগ করলে এগুলোর থেকে তো বেশি তোমাদের নাম্বার আসবে, এবং সেক্ষেত্রে তোমাদের 10,000, 7,000 এই ধরনের র্যাঙ্ক ইজিলি চলে আসার কথা একটু প্রিপারেশন থাকলে। আর তোমাদের যখন কাউন্সিলিং শুরু হবে, কাউন্সিলিং এর A to Z সবকিছু কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা ডাব্লিউবিজি এর ক্যান্ডিডেট আছে তাদের আমি বলে রাখছি আগে থেকেই। নেক্সট যে মার্কসটা সেটা হচ্ছে 40 প্লাস। 40 প্লাস মার্কসের ক্ষেত্রে 16,000 এর নিচে র্যাঙ্ক থাকার কথা। 35 প্লাস 24,000 এর মতো কিন্তু র্যাঙ্ক থাকার কথা। আর 30 প্লাস এর ক্ষেত্রে 35,000 প্লাস কিন্তু, মানে 35,000 এর থেকে নিচে কিন্তু তোমাদের র্যাঙ্ক থাকার কথা। ওকে, এবার সেফ কোনটা? দেখো, সেফ যদি বলি, ডাব্লিউবিজিএই থ্রু যেসব কলেজগুলো পাওয়া যায়, সেসব কলেজের ক্ষেত্রে যদি আমি শেপ বলি, তাহলে সেক্ষেত্রে 45 প্লাস বা 50 প্লাস যে মার্কসটা আছে, সেটাকে আমরা অনেকটাই কিন্তু সেফ ধরতে পারি।
আর যদি কেউ যাদবপুরের ক্ষেত্রে ভাবছো তাহলে সেক্ষেত্রে তোমাদের 75 প্লাস মার্কস যেটা সেটাকে তোমরা সেভ ধরতে পারো এবং সেক্ষেত্রে তোমরা যাদবপুরের মোটামুটি থেকে একটু পেছন দিকের যে ব্রাঞ্চ গুলো থাকে সেই ব্রাঞ্চ গুলো কিন্তু সেক্ষেত্রে তোমরা পেতে পারো। তো এই কথাটা একটু তোমরা মাথায় রাখবে এবং যদি কারোর থাকে সেরকম তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু খুবই সুবিধাজনক হবে ব্যাপারটা। আর যদি চ্যানেলটা এখন অব্দি সাবস্ক্রাইব করোনি তাহলে সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুদের সাথে এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে নিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।